ঠিক সন্ধ্যের সময় চলে এলাম লাইভে। আজ তো সারাদিনই গঙ্গাবক্ষে গুরুমা, গঙ্গা প্রদক্ষিণ চলছে। আর চলছে আমাদের বেনারসের কাশী বিশ্বনাথ ধামের 64টা ঘাট আছে টোটাল, আরও বেশি আছে, তবে এইগুলোই প্রচলিত ঘাট। তো সেইখানে মা পরিক্রমা করছেন সকাল থেকেই। সকালে একটু জন্য আমার লাইভটা বন্ধ হয়ে গেছিলো, নেটওয়ার্ক এখানেও বারবার ডিস্টার্ব দিচ্ছে, ড্রপ করছে। এখন এই মুহূর্তে মা আছেন একদম 64টা ঘাট দর্শন করছেন সেই সকাল থেকেই, দুপুর থেকেই। আর সবাইকেই মা বোঝাচ্ছেন কোনটা কি ঘাট, কি তার গল্প। এটাকে বিশাল পাওনা মায়ের কাছে থাকা আর সেই সমস্ত জানা। আর একদম গঙ্গাবক্ষ আর আছেন সাক্ষাৎ আমার গুরুমা, মায়ের দিব্য দর্শন গঙ্গাবক্ষে। আপামোর যারা জয়তুমা রূপময়ী বলেন, যারা জয়তুমা রূপময়ী পন্থী, যারা মাকে ভালোবাসেন, যারা মায়ের নামে থাকেন, তাদের জন্য জয়তুমা রূপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী। সামনে আস্তে আস্তে এবারে প্রথম যে ঘাটটা আসবে বাবা কাশী বিশ্বনাথের গেট করিডোর, যেটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করে গেছেন। এবার এই ঘাটটা থেকে দর্শন করাবো, যদি নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে। তো মা দর্শন করবেন বাবা কাশী বিশ্বনাথের ধামের করিডোর গেটটা, যেখান দিয়ে বাবার ঘরে যাওয়ার মেন এন্ট্রান্স, বাবার মন্দিরের ভেতরে ঢোকার এন্ট্রান্স। আগে তো গলি গলি দিয়ে যেতে হতো, কিন্তু এখন তো মাননীয় প্রধানমন্ত্রীজির তত্ত্বাবধানে করিডোর হয়ে গিয়েছে। গঙ্গাবক্ষ দিয়ে নৌকা মাধ্যমেই ডাইরেক্ট বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। তবে সহস্র মানুষ, হাজারো হাজারো লাখো লাখো মানুষ, ওভার ক্রাউডেড এরিয়া, সেখানে তো একটা বিশৃঙ্খলা হবেই। এবং সারা দিন ব্যাপী মানুষ দর্শন করছে বাবাকে, গুরুমা নিজেও দর্শন করছেন। আমিও চেষ্টা করছি মায়ের মতন একজন এত বড় দিব্যভাবের সাধিকা, যিনি গঙ্গাবক্ষে দাঁড়িয়ে বেনারসের এই এত সুন্দর মুহূর্ত দর্শন করছেন, সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরানো। নেটওয়ার্কটা ভালো করে কাজ করছে না জানেন সবসময়, তো আমিও চেষ্টা করছি যখন যখন নেটওয়ার্ক যেমন পাচ্ছি সেইভাবে সকলকে গুরুমা কি করছেন, এখানে কিভাবে রয়েছেন, কি চলছে, সবটা না পারলেও কিছু কিছু তুলে ধরা। এখন এই যে দেখছেন ঘাটগুলো পরপর 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 যাচ্ছে এরভাবে। আর ওই যে দূরে দেখছেন ওই লাল রঙের যেটা, এই যেটা আমি দেখাচ্ছি, এই যে এই যে কাছে করলাম, এইটা হচ্ছে বাবার ঘরে যাওয়ার মেন করিডোর গেট। এটা হচ্ছে একদম কাশী বিশ্বনাথ ধামের মেন দরজা। এইখান দিয়ে সোজা কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ঢুকে বাবাকে দর্শন করতে হয়। এখন আমরা ঠিক সেইখানটায় এসেছি। আমার গুরুমাকে এই মুহূর্তে আমি দেখাবো কি আনন্দ যে ওনার ভেতরে হচ্ছে। শিব ঠাকুরের কাশী বিশ্বনাথের বাড়ি এসে এখন এই গেটের সামনে উনি দর্শন করবেন। জয় তোমার রূপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের অ্যাডমিন ভাই বোনেরাও আমাদের সঙ্গে আছেন। অনেক মানুষ সবাই আছে গঙ্গাবক্ষে, নৌকা বিহারে, সবাই এইভাবেই একসাথে সব ঘাট দর্শন করে। সুন্দর একটা বিরল মুহূর্ত ধরবো যদি নেটওয়ার্ক ঠিকঠাক থাকে। তো ঠিক যখন বাবা আসবেন, বাবার গেটটা মায়ের সামনে আসবেন, আর মায়ের তখন কি উপলব্ধি ক্যামেরায় যাতে ধরে রাখতে পারি। এই যে মা হাত দেখাচ্ছেন, বাবার ঘর এসে গেছে। হর হর মহাদেব, বলো কাশী বিশ্বনাথ কি, বলো কাশী বিশ্বনাথ কি, জয় তোমা, জয় তোমা, জয় তোমা, হর হর। একদম বাবার গেটের মুখোমুখি, মার বাবা একদম মুখোমুখি। এখন জয় তোমার রূপময়ী আমার পরমারাধ্যা গুরুমা আর বাবা একদম মুখোমুখি। এই যে বাবার গেট, এই যে বাবার গেট, বাবার মেন গেট আর গুরুমা একদম মুখোমুখি, একদম মুখোমুখি। একদম মায়ের ঘরের সামনে মা এসে দাঁড়িয়েছেন, বাবাতে মাতে মুখোমুখি। একদম সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা দৃশ্য।
ভগবান ভগবতীর মিলন দৃশ্য, ভগবান ভগবতীর মিলন দৃশ্য এই মুহূর্তে দেখছি আমরা। একদম সামনে, একদম বাবার গেট মুখোমুখি মা দর্শন করছে কাশী বিশ্বনাথের। এটা দরবার, এটা গেট বাবার। এই সিঁড়ি দিয়ে উঠেই বাবাকে ভেতরে গিয়ে বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমি দেখাবো। এই যে কাশী বিশ্বনাথের চূড়া, এই যে কাশী বিশ্বনাথের চূড়া, বাবার চূড়া দর্শন করতে পারছি এই মুহূর্তে আমরা। হর হর মহাদেব, হর হর মহাদেব, বলো কাশী বিশ্বনাথ ধাম কি, কাশী বিশ্বনাথ জি কি, হর হর মহাদেব। মা দর্শন করছেন, আমার পরমারাধ্যা গুরুমা এই মুহূর্তে কাশী বিশ্বনাথজির চূড়া দর্শন করছেন। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। মা দর্শন করছেন শিবজিকে, শিবজির ঘরকে, নিজের ঘর একদম, মায়ের নিজের ঘর, মায়ের নিজের বাড়ি একদম, মায়ের নিজের জায়গা একদম। মা ইন্টু 7, 12 মাস, সারা বছর এখানে চিতা কখনো থামে না, লাশের পর লাশ এসেই যায়। এই যে মণিকর্ণিকার ঘাট, মা দর্শন করছেন এই মধ্যে, এটা মণিকর্ণিকার ঘাট, সারাক্ষণ চিতা জলে, কখনোই এখানকার আগুন নেবে না। মা দর্শন করছেন মণিকর্ণিকার ঘাট, খুব সিদ্ধ প্রচলিত ঘাট এটি, সকলেই জানেন, ওয়েল নোন ঘাট এটা একটি। দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমি, একদম অপরূপ, মোহময়ী, মোহময়ী বারাণসী, সুন্দর দৃশ্য। যেদিকে তাকাচ্ছি সেদিকেই একদম মা কল্লোলিনী ভগবতী, মা গঙ্গা দেখতে পাচ্ছেন, কল্লোলিনী গঙ্গার দৃশ্য। আর মাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। মা কি আনন্দ করে দর্শন করছেন, মা কি আনন্দ করে দর্শন করছেন, খুব সুন্দর করে মাও দর্শন করছেন। একদম গঙ্গা বক্ষে দাঁড়িয়ে মণিকর্ণিকার ঘাট দেখা যাচ্ছে, এখান থেকে মা দর্শন করছেন। আমিও খুব ভাগ্যবতী, আমি ওনার এই দর্শন দেখে আমিও নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, সৌভাগ্যবতী মনে করি যে এইভাবে দুজন ভগবানের মিলন দৃশ্য দেখা, এটা একটা আমারও খুব বড় ভাগ্যের বিষয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, গঙ্গাবক্ষে মাকে সুন্দর লাগছে। জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। মা, এই অপরূপ দৃশ্য আপনি এতক্ষণ ধরে দর্শন করছেন, যদি একটি কথা দুটি কথা বলেন। কাশীর মাহাত্ম্য বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরাবে কাশী ধামের বর্ণনা। কারণ পৃথিবীতে এত অনেক ধাম আছে, কিন্তু কাশী এমন একটা ধাম যেখানটা শিব নগরী, আমার খুব প্রাণের জায়গা। আমার একেবারেই পূর্ব যে স্মৃতিগুলো, গুরু মহারাজের সঙ্গে আসা, এখনো বছরে 3-4 বার চলে আসা, এখানে জব সিদ্ধ করা। এখানে আমি গত রাত্রিরেও জব করছিলাম, আজকে সকালেও জব করছিলাম, কারণ 7 মুখে রুদ্রাক্ষ আমি এনেছি, অনেক রুদ্রাক্ষ নিয়ে এসেছি, আমি জব করছিলাম। আমি মহামৃত্যুঞ্জয় যন্ত্রমও জব করছিলাম, সর্বকষ্ট নিবারক উমাপতি কবচ আমি দেব আগামী 7 তারিখ, আগামী 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ মহাশিবরাত্রিতে আমি দেব 7 মুখে রুদ্রাক্ষ, একদম কাশী ধাম থেকে মন্তব্যত, কষ্ট নিবারক উমাপতি কবচ। এগুলো সব নির্মাণ হচ্ছে কাশী ধামের। মাহাত্ম্য মারাত্মক, কারণ কাশীর তুলনা 33 কোটি দেবতারা কামনা করে কাশীতে এসে থাকার। সমস্ত যোগী ঋষি, যত সাধক সাধিকা আছে, সবাই কাশী ধামে এতটুকু শ্বাস নেওয়ার চেষ্টা করে, কারণ এত মাহাত্ম্যপূর্ণ স্থান, ভগবান শিবের নগরী। এবং এখানে সবচেয়ে বড় কথা, সমস্ত পাপের খণ্ডন হয় এই কাশীতে। যখন কালভৈরব মহারাজ যে রৌদ্রাবতার ব্রহ্মার মাথা কেটেছেন, তখন তার হাত থেকে মুন্ডটা পড়ছিল না, আর ভগবান শিব বলেছেন যে স্থানে গিয়ে এই মুন্ডটা ছাড়বে, সেখানেই তোমার মহিমা প্রচার হবে। এই কাশীতে এসে কালভৈরবের হাত থেকে ব্রহ্মার মাথাটা খুলে যায় এবং আলাদা হয়ে যায় হাত থেকে। তার জন্য এর মাহাত্ম্য অনেক। কোটি কোটি জন্মার্জিত পাপ, যে কুকর্ম আমাদেরকে বারবার ধা করে, বারবার নরক যন্ত্রণা দেয়, বারবার কষ্ট দেয়, সমস্ত পাপ স্খলনের জায়গা একমাত্র কাশী ধাম। সমস্ত যন্ত্রণা নিবারণের একমাত্র জায়গা এই কাশী ধাম। তাই যারা দর্শন করছে, আমি তাদের জন্যও প্রার্থনা করছি, আমি তাদের জন্য তারা সিদ্ধেশ্বরী মহারানী এবং বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি
আমার বাচ্চারা যেন ভালো থাকে। গঙ্গা মহারানীর পক্ষে রক্ষী রয়েছি, তাই আমি বলি বারবার গঙ্গা পাপহরম শোষিতা আপহরম। গঙ্গা মায়েরকে দর্শন করছিল সবাই, আমি বলি প্রত্যেকের পাপ তাপ ত্রিতাপ জ্বালা কষ্ট হরণ করুক, প্রত্যেকে ভালো থাক। কারণ আমি দেখা মানেই আমার বাচ্চারা এই ফল। কারণ মা তো আমি বাজার করে নিয়ে যাওয়ার মতন, কোথায় কষ্ট নিবারক যন্ত্র, কোথায় সাতমুখী রুদ্রাক্ষ, কোথায় উমাপতি কবচ। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ধাম থেকে একেবারেই বিনামূল্যে দেয়া হবে। আর আমি বারবার করে চাই আমার বাচ্চারা ভালো থাকুক, পয়সা প্রাণ দুই বাঁচান। মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান, উঠছে পাখি দিচ্ছে ডাক, মারুভূমি মহাশক্তি আশ্রম জিন্দাবাদ। আমাদের কাজই মানুষের ভালো করা, আমাদের কাজই মানুষের জন্য প্রার্থনা করা। আমার কাজ নয় ধর্মের নামে রম রম করে ব্যবসা করা। ভয় কি করব, আমি তো আছি, আমি ছিলাম, আমি থাকবো। জয় তোমার ভূমি, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আমার পরমারাধ্যা গুরুমার বাণী শুনলাম এতক্ষণ ধরে, অমূল্য বাণী। মা এখনো দেখছেন, দর্শন করছেন। একদম 64টা ঘাট আজকে সারাদিন ধরে আমরা কভার আপ করছি। অপূর্ব সুন্দর একটা জায়গা, যার নাম কাশী বিশ্বনাথ। বাবাকে তো ভেতরে দর্শন করানো যায় না, বাবার ফুটেজ নেওয়া তো বারণ আছে। যদি পারি নিশ্চয়ই দর্শন করাবো, আর নাচেত গুরুমা নিজেই দর্শন করবেন ভেতরে গিয়ে। জয় তোমার ভূমি, জয় তোমার ভূমি, জয় তোমার, জয় তোমার ভূমি। জয় তোমার ভূমি, জয় তোমার ভূমি, জয় তোমার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।